আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। অ্যাডোবি ফটোশপের কমপ্লিট সিরিজে আজকে ৩য় নাম্বার ক্লাসে আপনাকে স্বাগতম। আমার এই প্লেলিস্টের ভিডিওগুলোতে আপনি অ্যাডোবি ফটোশপের বেসিক টু অ্যাডভান্স বিষয়গুলো সম্পর্কে জানতে পারবেন। আপনি যদি একজন গ্রাফিক্স ডিজাইনার হতে চান কিংবা ফটোশপের A to Z বিষয় সম্পর্কে জানতে চান, তাহলে এই প্লেলিস্টের ভিডিওগুলো শুধুমাত্র আপনার জন্য। অ্যাডোবি ফটোশপের আজকের এই পর্যায়ে আমি আলোচনা করব একটি নিউ ডকুমেন্ট কিভাবে ক্রিয়েট করতে হয় এবং একটি ডকুমেন্টের কিভাবে ফ্রন্ট কালার এবং ব্যাকগ্রাউন্ড কালার দিতে হয়। যদিও আমি ডকুমেন্ট সেটআপটা প্রথম ক্লাসে আমি দেখিয়েছি, সো আজকের ভিডিওটা কিন্তু খুব বেশি ইন্টারেস্টিং হতে যাচ্ছে, কজ আজকে আমি বিস্তারিত বিষয় নিয়ে আলোচনা করব। সো এই জন্য বেশি দেরি না করে চলুন শুরু করি একদম শুরু থেকে। সো এই জন্য আমি সরাসরি চলে যাব অ্যাডোবি ফটোশপে। সো এটা হচ্ছে আমার অ্যাডোবি ফটোশপ। আমি সরাসরি চলে যাব অ্যাডোবি ফটোশপে এবং দেখতে পারতেছেন এটা হচ্ছে অ্যাডোবি ফটোশপের ড্যাশবোর্ড। আমি মূলত এখান থেকে একটা নিউ ডকুমেন্ট কয়েকভাবে তৈরি করতে পারি। তো আমি যদি ফার্স্টে দেখাই, এই যে হোমের নিচে দেখুন ক্রিয়েট নিউ, এখানে ক্লিক করার পরে দেখুন আমি কিন্তু চাইলে এখান থেকে কাস্টমাইজ করে কিংবা এখান থেকে যে ডিফল্ট ফটোশপ সাইজ এটাতে প্রেস করে দেন হচ্ছে এই যে ক্রিয়েট অপশনে প্রেস করলে আমার কিন্তু একটা ডকুমেন্ট তৈরি হয়ে যাবে। ওকে, আবার আমি যদি আরেকভাবে দেখাই, আমি কিন্তু চাইলে এই যে ফাইল থেকে এসে এখানে নিউয়ে প্রেস করলেও দেখুন আমি এরকম একটা ড্যাশবোর্ড দেখতে পারতেছি। এখান থেকেও আমি চাইলে একটা নিউ ডকুমেন্ট তৈরি করতে পারবো। আবার আমি যদি চাই Ctrl+N প্রেস করে, তারপরেও দেখুন আমার কিন্তু এরকম একটা ডকুমেন্ট চলে আসছে। অ্যান্ড দেন এখান থেকেও কিন্তু আমি একটা ডকুমেন্ট তৈরি করে কাজ করতে পারবো। ঠিক আছে, সো আমি এই পেজটায় আসার জন্য কয়েকটা পদ্ধতি দেখালাম। ঠিক আছে, আপনারা যে কোনো পদ্ধতি ইউজ করে এই পেজে আসতে পারবেন। সো এরপরে আমি এখানে যে বিষয়গুলো আছে এগুলো সম্পর্কে যদি একটু আলোচনা করি, দেখুন ফার্স্টে আছে হচ্ছে রিসেন্ট, মানে আপনারা মূলত অ্যাডোবি ফটোশপে আগে যেগুলো কাজ করেছেন, পূর্বে যেগুলো কাজ করেছেন, যে সাইজগুলো নিয়ে কিংবা যে ডকুমেন্টগুলো নিয়ে কাজ করেছেন, সেই ডকুমেন্টগুলো মূলত এই যে রিসেন্ট এই অপশনের ভিতরে শো করবে। ঠিক আছে, অ্যান্ড দেন সেভ, এই সেভের ভিতরে আপনি যদি কোনো ডকুমেন্ট সেভ করে রাখেন, সেই সেভ করার ডকুমেন্টটা আপনার এই সেভ ফাইলের ভিতরে দেখাবে। ওকে, দেন আসা হচ্ছে ফটো। এই ফটোতে আসলে দেখুন আপনার এখানে বেশ কিছু ফটো সাইজ দেখাচ্ছে। আপনারা চাইলে কিন্তু এগুলো নিয়ে কাজ করতে পারবেন। যেমন হচ্ছে যে দেখুন ডিফল্ট ফটোশপ সাইজ, তারপর হচ্ছে ল্যান্ডস্কেপ, তারপর হচ্ছে পোর্ট্রেট, কিছু সাইজ আছে। ঠিক আছে, এগুলো নিয়ে আপনারা কিন্তু কাজ করতে পারবেন। দেন এরপরে আছে হচ্ছে প্রিন্ট। সো দেখুন এখানে প্রিন্টের ভিতরে আমরা যখন কোনো ডকুমেন্ট ডিজাইন করে সেটা যখন প্রিন্ট করতে চাই, প্রিন্ট করার জন্য আমরা সাধারণত যে ডকুমেন্টগুলো ইউজ করি সেটা মূলত এই জায়গায় আমাকে সাজেস্ট করতেছে। দেখুন এখানে বেশ কিছু ডকুমেন্ট আছে, প্রায় 14টি। ওকে, সো এখানে প্রিন্টের ভিতরে সাধারণত A4 এবং হচ্ছে লেটার, এই দুইটাই সাইজই আমাদের বেশি কাজে লাগে। ঠিক আছে, এরপরে যেটা আছে এটা হচ্ছে আর্ট অ্যান্ড ইলাস্ট্রেশন। দেখুন আপনি যদি কোনো ডিজাইন কিংবা হচ্ছে আর্ট করতে চান, সেহেতু আপনি এখান থেকে কোনো একটা ডিফল্ট সাইজ নিয়ে আর্ট করতে পারেন। এখানে আপনাকে ফটোশপ সাজেস্ট করতেছে যে আপনি এগুলো নিয়ে আপনি মূলত কাজ করতে পারবেন। ঠিক আছে, এরপরে যদি আমি আসি ওয়েব, দেখুন আপনার ওয়েবসাইটের জন্য যদি কোনো ডিজাইন করতে চান, তাহলে এই যে দেখুন এখানে 9টি ডিজাইন সাজেস্ট করতেছে। আপনি এখান থেকে যে কোনো একটি নিয়ে কাজ করতে পারবেন। ওকে, দেন আসে হচ্ছে মোবাইল। আপনি চাইলে কিন্তু এই যে মোবাইলের বেশ কিছু ডিফল্ট আকারে ডিজাইন দেওয়া আছে, আপনি চাইলে কিন্তু এগুলো কাজ করতে পারবেন এগুলো নিয়েও। এরপরে ফিল্ম এবং ভিডিওর যে সেকশনটা আছে, এটাতে যদি আমি আসি, দেখুন প্রায় 25টি ব্ল্যাঙ্ক ডকুমেন্ট আছে প্রিসেট, এগুলো নিয়েও কিন্তু আপনি কাজ করতে পারবেন। এগুলো মূলত ফটোশপ থেকে আপনাকে সাজেস্ট করতেছে। ওকে, সো আপনারা চাইলে কিন্তু এখান থেকে যে কোনো একটা বিষয় নিয়ে কিন্তু কাজ করতে পারবেন। আবার চাইলে নিজের ইচ্ছা মতো একটা ডকুমেন্ট কাস্টমাইজ করে রেডি করে একটা কিন্তু ডকুমেন্ট তৈরি করে সেটাতেও কাজ করতে পারবেন। সো আমি এখন দেখাবো কিভাবে একটা ডকুমেন্ট নিজের ইচ্ছা মতো কাস্টমাইজ করে তৈরি করে সেটা নিয়ে কাজ করতে পারবেন।
সো এই যে এই পাশে ড্যাশবোর্ডটা দেখতেছেন, সো এই ড্যাশবোর্ডটা আমাদের হচ্ছে কাস্টমাইজ করার জন্য কাজে লাগবে। সো এই যে এখানে দেখুন প্রিসেট ডিটেলস, আপনি যে ডকুমেন্ট নিয়ে কাজ করবেন এই ডকুমেন্টের আপনি চাইলে এখানে একটা নাম দিতে পারবেন। সো আমি এখন এখানে মূলত একটা ডকুমেন্টের নাম দিব। সো ধরেন যে আমার নামই দিলাম। আপনি চাইলে আপনার যে কোনো একটা নাম দিতে পারেন, কিংবা আপনি যেই নামে ডকুমেন্টটা সেভ করবেন সেটা আপনি এখানে দিতে পারবেন। ওকে, তারপরে দেখুন এখানে আছে হচ্ছে ওয়েট এবং হচ্ছে হাইট। সো এখানে ওয়েট হাইটের বিষয় আছে। আপনি এই যে ওয়েট হাইটের পাশে দেখুন একটা ইঞ্চি নামে একটা অপশন আছে। এই ইঞ্চির ভিতর গেলে আপনি এখানে বেশ কিছু সাজেশন দেখতে পারবেন। এখানে আছে হচ্ছে পিক্সেল, তারপর আছে হচ্ছে ইঞ্চি, সেন্টিমিটার, মিলিমিটার, তারপর হচ্ছে পয়েন্টস, ঠিক আছে, আর বেশ কিছু আছে। সো এই 6টার ভিতর থেকে কিন্তু আপনি কিন্তু সাইজ নিয়ে আপনি কিন্তু কাজ করতে পারবেন। সো এখান থেকে আমাদের যে দুইটা মূলত কাজে লাগে এটা হচ্ছে ইঞ্চি এবং হচ্ছে পিক্সেল। এই দুইটা আমাদের ডিজাইনের সবচেয়ে বেশি কাজে লাগে। সো আমি যদি এই দুইটা বিষয় নিয়ে যদি আলোচনা করি, পিক্সেলটা মূলত যখন আপনি কোনো ওয়েবসাইট কিংবা হচ্ছে সোশ্যাল মিডিয়ার জন্য কোনো ডকুমেন্ট ডিজাইন করবেন তখন মূলত এই যে পিক্সেল এই সাইজটা ব্যবহার করবেন এবং আপনি এখানে পিক্সেলের সাইজ, হাইট, ওয়েট এখানে বসায় দিবেন, ঠিক আছে। এবং ইঞ্চিতে যখন আপনি কোনো ডকুমেন্ট প্রিন্ট করবেন, ঠিক আছে, কোনো ডকুমেন্ট ডিজাইন করার পরে ওটা প্রিন্টার দিয়ে প্রিন্ট করবেন তখন মূলত এই যে ইঞ্চি যে সাইজ আছে ইঞ্চি দিয়ে আপনি হাইট, ওয়েট দিয়ে আপনি ডিজাইন করবেন। সো এটা মূলত ইঞ্চি এবং পিক্সেলের বিষয় গেল। সো এরপরে দেখেন এখানে হচ্ছে রেজুলেশনটা কি? রেজুলেশনটা হচ্ছে আপনার এখানে দেখুন কালার মোড আছে। এই কালার মোডের উপর রেজুলেশনটা ডিপেন্ড করে। ওকে, দেখুন এখানে মূলত 5 ধরনের কালার মোড আছে। ওকে, এর ভেতরে আমরা যখন সোশ্যাল মিডিয়ার কোনো ডিজাইন করব কিংবা হচ্ছে ওয়েবসাইটের কোনো ডিজাইন করব তখন আমরা সাধারণত এই যে RGB যে কালার মোডটা আছে এটা ইউজ করব। এবং এই যে এখানে একটা বিষয় দেখাইছি, যখন আমরা সোশ্যাল মিডিয়া কিংবা ওয়েবসাইটের জন্য কোনো ডিজাইন করব তখন এখানে পিক্সেল এবং হচ্ছে এখানে RGB কালার মোডটা আমরা ইউজ করব। এটা আপনারা মাথায় রাখবেন। এবং যখন আমরা কোনো কিছু প্রিন্ট করব তখন এখানে কালার মোডটা চেঞ্জ করে আমরা হচ্ছে CMYK কালার মোড এটা ইউজ করব এবং এখানে পিক্সেল না দিয়ে ইঞ্চিতে দিব। ওকে, এবং হচ্ছে যখন আমরা প্রিন্ট করব তখন এখানে রেজুলেশন থাকবে হচ্ছে 300। ওকে, আর এখানে যখন আমরা RGB কালার মোড দিয়ে আমরা যখন কোনো ডিজাইন করব তখন এখানে রেজুলেশন থাকবে হচ্ছে 72। সো এটা আপনারা মাথায় রাখবেন। সো এখন যেহেতু আমি এখানে কালার মোডটা RGB দিয়েছি, তো আমি এখানে ইঞ্চি না দিয়ে পিক্সেলে কনভার্ট করে এখানে কাজ করবো এবং এখানে হাইট, ওয়েট দিব হচ্ছে 1000 এবং এখানেও দিব হচ্ছে 1000। এটা মূলত আমার যেটা প্রয়োজন হচ্ছে আমি সেটা দিচ্ছি, আপনারা আপনাদের মতো করে এগুলো নিয়ে কাজ করবেন, ঠিক আছে। এরপরে দেখুন এখানে 8 বিট আছে। এখানে চাইলে আপনারা 16 বিট কিংবা 32 বিট এগুলো নিয়েও কাজ করতে পারবেন। কিন্তু 16 বিট 32 বিট নিয়ে যদি আপনারা কাজ করেন তাহলে আপনার ডকুমেন্টের অনেক ভারী হয়ে যাবে। সো সেই ক্ষেত্রে আপনারা কাজ করতে অনেক সমস্যা হতে পারে, ঠিক আছে। আমাদের অত দরকার নেই, আমরা হচ্ছে যেটা আছে 8 বিট নিয়ে কাজ করব। সো এরপরে আছে হচ্ছে এখানে ব্যাকগ্রাউন্ড কালার আপনি চাইলে চেঞ্জ করতে পারবেন। দেখুন এখানে ডিফল্ট অবস্থায় আছে হচ্ছে হোয়াইট, তারপরে আপনি চাইলে ব্ল্যাক কিংবা ব্যাকগ্রাউন্ড কালার, তারপরে আছে হচ্ছে ট্রান্সপারেন্ট কালার, তারপর হচ্ছে কাস্টম কালার, ঠিক আছে। আপনারা চাইলে এখান থেকে ডিফল্ট যে হোয়াইট কালার এটা নিয়ে কাজ করতে পারবেন, তারপরে হচ্ছে যে ব্ল্যাক কালার নিয়ে কাজ করতে পারবেন, তারপর হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার আপনারা হচ্ছে ডকুমেন্টের ভেতরে যে কালারটা আছে ওই ব্যাকগ্রাউন্ড কালার নিয়ে আপনি কাজ করতে পারবেন। আপনি ট্রান্সপারেন্ট কালার নিয়েও কাজ করতে পারবেন। আবার চাইলে এখানে কাস্টমাইজে আসার পরে দেখুন এখান থেকেও মূলত আপনারা নিজের ইচ্ছা মতো কালার কাস্টমাইজ করে নিয়ে এখানে ওকে প্রেস করে দিলে দেখুন এখানে কালার চলে আসছে। সো আপনি চাইলে কিন্তু এভাবে কাজ করতে পারেন। সো আমি মূলত এখানে হোয়াইট কালারটা রাখতেছি, ডিফল্ট যেটা ছিল ওইটাই। তারপরে এখানে এই দুইটাতে যে রকম আছে সেই রকমই রাখবেন। ওকে, সো এই ছিল মূলত ডকুমেন্ট সেট আপ করার বিষয়। দেন হচ্ছে এখানে ক্রিয়েটিভ প্রেস করলে আমার একটা ডকুমেন্ট তৈরি হয়ে যাবে। সো দেখুন এখানে কিন্তু আমার কিন্তু ডকুমেন্ট অলরেডি তৈরি হয়ে গেছে এবং দেখুন আমার এই ডকুমেন্টটার ডিটেলস কিন্তু এই জায়গায় দেখাচ্ছে। আমার এই ডকুমেন্টের নাম হচ্ছে, আমার নাম দিয়েছি রিজা এবং হচ্ছে এটা হচ্ছে RGB কালার মোডে আছে। সো আমি যদি চাই যে এটা RGBতে না দিয়ে CMYK কালার মোডে আমি কনভার্ট করব,
সেটা কিন্তু আমি চাইলে এখান থেকেও কিন্তু কালার মোডটা কনভার্ট করতে পারবো। সেটা কিভাবে? এটা করার জন্য আমাকে ফার্স্টে যাইতে হবে হচ্ছে ইমেজে আসার পরে এই যে মুড অপশন আছে, এই মুড অপশনের ভিতরে যাওয়ার পরে দেখুন এই যে RGB কালার মোড, আমার এই কালার মোডটা কিসে কনভার্ট করা আছে সেটা কিন্তু আমি এখান থেকে কিন্তু দেখতে পারতেছি। এখন আছে হচ্ছে RGB কালার মোড। আমি চাইলে কিন্তু এই যে CMYK কে কালার মোডও কনভার্ট করতে পারি, ঠিক আছে। আবার এখান থেকে চাইলে দেখুন 8 বিটে আছে, আমি কিন্তু 16 বিট কিংবা 32 বিট কনভার্ট করতে পারবো এখান থেকে, ঠিক আছে। সো এটা ছিল একটা বিষয়। এবার আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব এটা হচ্ছে মূলত ফন্ট কালার এবং হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার কিভাবে চেঞ্জ করতে হয় সেটা নিয়ে। ওকে, সো এই যে দেখুন এখানে দুইটা কালার আছে, একটা হচ্ছে ব্ল্যাক এন্ড হচ্ছে হোয়াইট। এই যে ব্ল্যাকটা যেটা ওপরে আছে এটা হচ্ছে ফন্ট কালার এবং হচ্ছে এই যে হোয়াইট যেটা নিচে আছে এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। সো এই যে দেখুন এখানে আমি মাউস পয়েন্টারটা রাখার সাথে সাথে সেট ব্যাকগ্রাউন্ড কালার দেখাচ্ছে। সো আপনারা কিন্তু এভাবে বুঝতে পারবেন। সো আমি যদি চাই যে কি ফন্ট কালারটা চেঞ্জ করব, তাহলে জাস্ট এই যে উপরে যেটা আছে ব্ল্যাক কালার এটার উপর জাস্ট প্রেস করব, তাহলে দেখুন আমার কিন্তু এখানে কালারের যে ফরম্যাটটা এখানে কিন্তু চলে আসছে। ওকে, সো আমি কিন্তু এখন চাইলে এখান থেকে মূলত ফন্ট কালারটা চেঞ্জ করতে পারি। দেখুন আমি কালারটা চেঞ্জ করার জন্য সাধারণত এই যে লাইনটা আছে এই লাইন থেকে আমি কিন্তু কালার চেঞ্জ করতে পারি। এই যে দেখুন এখানে আমি এটা উপর নিচে নিয়ে যাচ্ছি এবং হচ্ছে এই যে এই পাশে দেখুন কালার কিন্তু চেঞ্জ হতে থাকতেছে এবং এই যে এই কোণায় দেখুন একটা হচ্ছে গোল চিহ্ন আছে, এটা যখন আমি যেদিকে নিয়ে যাব এটা সরায় আমি কিন্তু কালারটা গাঢ় কিংবা হচ্ছে নর্মাল কালার কিংবা হচ্ছে শ্যাডো কালার এখান থেকে কিন্তু আমি কিন্তু কালারটা চুজ করে দিতে পারবো, ঠিক আছে। আমার ধরুন যে এখন লাল কালার প্রয়োজন, তো আমি এটা ধরে জাস্ট হচ্ছে একবার নিচে নিয়ে আসবো। এই যে দেখুন লাল কালার চলে আসছে। এখন আমি এখান থেকে মূলত এই লালটা আমি গাঢ় লাল নিব নাকি হালকা লাল নিব নাকি একবার গাঢ় লাল নিব, এখান থেকে কিন্তু আমি মূলত চুজ করে দিতে পারবো। ওকে, আবার চাইলে কিন্তু আমি মূলত এই কালারটার কোড বসায়ও কিন্তু আমি কালার চেঞ্জ করতে পারি। এই কোডটা মূলত এই যে এখানে কালারের কোড আছে, আপনি চাইলে কিন্তু এখান থেকে কালার কোড বসায়ও কালার চেঞ্জ করতে পারবেন। আর একটা বিষয় আছে, এই যে দেখুন এখানে মূলত এই কয়টা কালার আছে দেখুন, এই যে এইচতে যে অপশনটা দেখাচ্ছে এখানে যদি আমি পয়েন্ট বসায় দেই তাহলে কিন্তু আমার কিন্তু কালার চেঞ্জ হয়ে যাচ্ছে। দেখুন এই জায়গায় এইচতে মূলত হিউ বোঝাচ্ছে, এসতে মূলত স্যাচুরেশন বোঝাচ্ছে, বিতে মূলত ব্রাইটনেস বোঝাচ্ছে। আপনারা যখন কোনো ক্লায়েন্টের কাজ করবেন তখন আপনাদের কিন্তু এই যে কালার কোড দিয়ে দিবে, আপনারা জাস্ট এখানে এসে এই যে কালার কোডটা এখানে বসে দেবেন, তাহলে আপনার কালার চলে আসবে অটোমেটিকলি, ঠিক আছে। দেন হচ্ছে কালারটা এভাবে চেঞ্জ করার পরে আপনারা জাস্ট এখানে ওকে প্রেস করবেন, তাহলে দেখুন আমার কিন্তু এখানে ফন্ট কালার চলে আসছে। এখন আমি লাল কালারটা এখানে আমি কিভাবে অ্যাপ্লাই করব? এই জন্য আমাকে করতে হবে কি, এই ফন্ট কালারটা আর এই জায়গায় অ্যাপ্লাই করার জন্য অল্টার প্লাস ডিলেট বাটনে প্রেস করতে হবে, তাহলে দেখুন আমার এই ফন্ট কালারটা এখানে চলে আসছে, ঠিক আছে। আবার আমি যদি ব্যাকগ্রাউন্ড কালারটা এখানে বসাতে চাই তাহলে আমি জাস্ট কন্ট্রোল প্লাস ডিলেট বাটন প্রেস করব, তাহলে দেখুন আমার কিন্তু এখানে ব্যাকগ্রাউন্ড কালারটা চলে আসছে। তাহলে আমরা খেয়াল করলাম কি, আমরা যদি ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করতে চাই তাহলে কন্ট্রোল প্লাস ডিলিট বাটন প্রেস করব, আর যদি ফন্ট কালার যদি চেঞ্জ করতে চাই তাহলে আমরা অল্টার প্লাস ডিলিট বাটনে প্রেস করব, ঠিক আছে। তাহলে কিন্তু আমাদের কালার চেঞ্জ হয়ে যাবে। সো আমরা তো এই পর্যায়ে দেখলাম আমরা কিভাবে ফন্ট কালার উপরের কালারটা চেঞ্জ করব। এবার আমরা দেখব যে কিভাবে আমরা ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করব। সো এই জন্য আমাদের এই যে ব্যাকগ্রাউন্ডের যে নিচের সাদাটা আছে ব্যাকগ্রাউন্ড কালার, এই ব্যাকগ্রাউন্ড কালারের উপর প্রেস করব, করার পরে সেম ওয়েতে আমরা কিন্তু এখান থেকে কিন্তু কালার চেঞ্জ করতে পারবো। কালার চেঞ্জ আমার কাস্টমাইজ করা হয়ে গেলে আমরা জাস্ট এখান থেকে ওকেতে প্রেস করব, তাহলে দেখুন এখানে মূলত ব্যাকগ্রাউন্ড কালারটা আমার চলে আসছে। এবং দেখুন আমি যদি পূর্বের অবস্থায় ফন্ট কালার ব্ল্যাক এবং হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট করতে চাই, তাহলে এই যে নিচে দেখুন একটা অপশন আছে, এখানে জাস্ট আমরা ক্লিক করব, তাহলে দেখুন আবার এটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে চলে আসছে। সো এরপরে আমি যদি আরেকটা বিষয় দেখাই, যে ধরুন আমার তো এখন ফন্ট কালার দেওয়া আছে হচ্ছে ব্ল্যাক এবং হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার দেওয়া আছে হোয়াইট। সো আমি চাচ্ছি ব্যাকগ্রাউন্ড কালারটাই ব্ল্যাক রাখতে এবং ফন্ট কালারটাই হোয়াইট রাখতে।
সো সেই জন্য আমরা করতে পারি কি, এই যে জাস্ট এই কোনো একটা অ্যারো চিহ্নের মতো আছে, এখানে জাস্ট ক্লিক করব, তাহলে দেখুন উপরেরটা নিচে এবং নিচেরটা উপরে চলে আসলো। আই মিন ফন্ট কালারটা ব্যাকগ্রাউন্ডে চলে গেল, ব্যাকগ্রাউন্ড কালারটা ফন্ট কালারে চলে আসলো। ঠিক আছে, আবার যদি ক্লিক করি তাহলে দেখুন ওইটা চেঞ্জ হতে থাকতেছে। ঠিক আছে, সো এইভাবে কিন্তু আমরা কিন্তু কালার চেঞ্জ করতে পারি। আর আমরা যখন এই কালারগুলো বসাবো, আই মিন কালারগুলো অ্যাপ্লাই করব, তখন কিন্তু আমরা মূলত এখান থেকে লেয়ার ব্যবহার করে আমরা কিন্তু এই কালার অ্যাড করার কাজ করব। সো এই লেয়ার সম্পর্কে আমি বিস্তারিত সামনের ক্লাসে আলোচনা করব। আজকে মূলত আমি ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।